আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জার, বলছেন সার্জিস আলম। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে। মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর বাড়িতে স্বজনদের ভিড়, বিচার দাবি। জানাবো মাগুরার সেই শিশুটি কি অভিশাপ দিয়েছিল, এবং সর্বশেষ জানাবো 3 মাসে কোটি টাকার হিসাব বেড়েছে 5,000। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমার বোনের মৃত্যু দেশের জন্য লজ্জার, বলছেন সার্জিস আলম। মাগুরা ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা আমাদের বোনকে যেভাবে হারিয়েছি এটি পুরো দেশের জন্য লজ্জার। যারা এই ঘটনায় দায়ী, অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সার্জিস আলম আরো বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো বোনকে আমরা এইভাবে হারাতে চাই না। ধর্ষণ নামে নৃশংসতাকে চিরতরে বন্ধ করতে হবে। এদিকে এনসিপি 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এই ঘটনায় ফেসবুকেও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একই স্ট্যাটাসে শেয়ার করেছেন দুজন। তারা লিখেছেন, আমাদের বোন আর নেই, তার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রিতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশের জায়গায় নিয়ে গিয়েছে। শিশুটি ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোনটির কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে। মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার 7 দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, শিশু আছিয়া আজ দুপুর 1টার দিকে সিএমএইচে মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আমরা সবাই শোকার্ত, এর মধ্যেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমরা আজকে পোস্টমর্টেম প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করেছি। আসিয়ার মরদেহ দাফনের জন্য মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে। মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদ আক্তার যাবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে। আশা করি আগামী 5 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে 12-13 জনের 161 ধারায় স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশা করছি আগামী 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আসিফ নজরুল বলেন, আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলায় অব্যাহত শুনানির মাধ্যমে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে। আইন উপদেষ্টা বলেন, আমরা যদি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন। কারণ এখানে পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইন উপদেষ্টা বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। তিনি আরো বলেন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সুনির্দিষ্টভাবে বলবেন। অবশ্যই আমরা সেই ভুল ত্রুটি রেসপন্স করব, জবাবদিহিতা নিশ্চিত করব। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, আমাদের এই বিষয়ে এখন কোনো ভুল নেই। আমরা চেষ্টা করব ভবিষ্যতেও কোনো ভুল হলে সেটি সংশোধন করার জন্য। মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর বাড়িতে স্বজনদের ভিড়, বিচার দাবি। মাগুরায় অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন সেই শিশুটিকে আজ বেলা 1টায় মৃত ঘোষণা করেছে চিকিৎসকেরা। শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পর বাড়িতে মাতম চলছে। খবর পেয়ে এলাকাবাসী ও আত্মীয়স্বজন শিশুটির বাড়িতে গিয়ে ঘটনা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। শিশুটির মৃত্যুর খবরে বাড়িতে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা ভিড় করেছেন। ঘটনার পর শিশুটির বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি চুপচাপ হাঁটাহাঁটি করছেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। বাড়িতে ভিড় করা এলাকাবাসী ও স্বজনেরা বলছেন, দুপুরের পর তারা শিশুটির মৃত্যুর খবর জানতে পারেন। শিশুটির সঙ্গে এতটাই নির্মমতা হয়েছে যে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর আর চেতনা ফেরেনি। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। মাগুরার সেই শিশুটি কি অভিশাপ দিয়েছিল? মাগুরার সেই শিশুটি নিজের নামকে আড়াল করে এখন এটি শিশুটির পরিচয়। এই 3টি শব্দ বন্ধ দিয়ে অসংখ্য নামের ভিড়েও শিশুটিকে আলাদা করে চিনতে পারা যায়। যেন এই নাম ফুটে থাকা মাধুরী লতার মতো ফুটে আছে সবার চোখের সামনে। এই নামে তাকে চিনে যাচ্ছে গোটা দেশ। হয়তো এই 3টি শব্দ বন্ধ পেরিয়ে গেছে দেশের সীমানাও। শিশুটির বয়স 8। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা। এই শিশুটি এখন আর নেই, সে এখন পেরিয়ে যাচ্ছে পুরো পৃথিবীর আলো। আজ বেলা 1টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সকালে 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া।
সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল, কিন্তু দুপুর 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন ফেরেনি। বেলা 1টায় তাকে মৃত ঘোষণা করা হয়। ফুলের তো কেবল ফুটে ওঠার নিয়তি থাকে না, তাকে ঝরেও পড়তে হয়, এই দায়িত্ব ফুলের। আর তাই সবকিছু, চিকিৎসার সব আয়োজন তুচ্ছ জ্ঞান করে মাগুরার সেই শিশুটি, যে কিনা ফুটে থাকা মাধুরীলতা, ঝরে গেল আজ শিশু ধর্ষণের ঘটনায় করা মামলায়। শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে শিশুটির মা অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে ইতোমধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কতদিন হয় এই শিশুটিকে আমরা চিনি? মাত্র 1 সপ্তাহের জানা। তবু কেন এমন হয়? এই 1 সপ্তাহে রোজ যত তাকে চিনেছি ততই যেন মনে হয়েছে আগে থেকে তাকে চিনতাম। তার বন্ধ চোখ, জমে থাকা জল লেগে আছে চোখের পাতায়। ওই জলের দিকে একদৃষ্টে তাকালে তা আনমনে নিয়ে যায় নিজের ঘরের দিকে। ওই ঘরে এই শিশুটির মতো আমার একটি কন্যা শিশু আছে। পৃথিবীর সব শিশুর মুখই তো ফুটে থাকা ফুলের আদল। সব শিশুর মুখ যদি ফুলের আদল হয়, তাহলে মাগুরা শিশুটি তো আমার কন্যাই। এ কারণেই এত উদ্বিগ্ন লাগে নিজেকে। কন্যা যখন তার মায়ের সঙ্গে কোথাও যায়, তখন আমার উদ্বিগ্ন লাগে। বলেছি আমি, কিচ্ছু চাই না আমার, না সুখ না শান্তি। যেখানেই নিয়ে যাও, তুমি শুধু কন্যাকে সাবধানে আমার কাছে ফিরিয়ে এনো, এই শুধু চাওয়া। মাগুরা সেই শিশুটির মায়েরও নিশ্চয়ই এমন চাওয়াই ছিল। ওই মা বলেছিলেন, আগের দিন তার মেয়ে ফোনে কান্নাকাটি করে বোনের বাসা থেকে নিজের বাসায় চলে আসতে চেয়েছিল। তিনি বলেছিলেন আর 2টা দিন থাকতে, তারপর নিয়ে আসবেন। এখন তার একটাই আফসোস, বলেছেন, ইস, কেন যে পাঠাইছিলাম, মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। আপনাকে ছবি তুলে দেখাতে পারলে বুঝতে পারতেন কি কষ্ট পাচ্ছে। আল্লাহর কাছে মেয়ের দাবি ছাইড়া দিছি। এই মা আরো বলেন, মেয়ে বোনের বাসায় যেতে চাইছিল না, জোর করে পাঠাইছিলাম। যদি না পাঠাইতাম তাহলে এই অবস্থা হতো না। এই মা কি জানতেন বোনের বাড়িতে বেড়াতে যাওয়া মানে মেয়ের আয়ু শেষ অবধি পথ চলে যাওয়া? জানতেন না। জানলে মেয়েকে যেতে দিতেন না আরেক মেয়ের বাড়ি। কিন্তু তিনি জানতেন শ্বশুর জামাতা দুজনের চরিত্রই খারাপ। তবে চিনতে পারেননি। এই আফসোস নিয়ে আজীবন পুড়ে খাক হয়ে যাবেন এখন এই মা। মামলার এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেছেন, গত বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। দিবাগত রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটির বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবোল তাবোল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষে মেঝেতে ফেলে রাখা যায়। গত বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেনা অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়। তাকে ঢাকা সিএমএইচ এর পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওই যে শুরুতে বলেছিলাম, মাগুরার সেই শিশুটি, এই নাম জেনে ফুটে থাকা মাধুরীলতার মতো ফুটে আছে সবার চোখের সামনে। এ কারণে এই ঘটনার পর ওই দিন থেকে সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহর সহ সারা দেশের শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। দেশে নারীদের প্রতি যৌন নির্যাতন ও উত্ত্যক্ত করার ঘটনা আকস্মিকভাবে বেড়ে গেছে। এর প্রতিবাদে রাজধানী সহ দেশের সর্বত্র আন্দোলন হচ্ছে। এই আন্দোলন ও মাগুরার ওই শিশুর ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে। আর ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু এই বিচার দেখে যেতে পারলো না মাগুরার সেই শিশুটি। এর আগে শরীর ও হৃদয়ের ক্ষত নিয়ে আজীবনের জন্য চলে গেল ছোট্ট এই মেয়েটি। সিএমএইচ এ শিশুটির চিকিৎসা গঠিত বোর্ডের একজন চিকিৎসক সদস্য বলেন, শিশুটি যৌনাঙ্গে ক্ষত হয়েছে, গলায় বড় ক্ষত। ওড়না জাতীয় কিছু দিয়ে মেয়েকে ফাঁস দেওয়া হয়েছিল এবং বুকে প্রচন্ড জোরে চাপ দেওয়া হয়েছিল। মস্তিষ্কে অক্সিজেন কমে গেছে। বুকের ওপর চাপ দেওয়ার কারণে ফুসফুসের যেসব জায়গায় বাতাস থাকার কথা না, সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে। বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতাজনিত কারণে মস্তিষ্কে ক্ষতি হয়েছে। এ কারণে খিঁচুনি হচ্ছিল। এত যন্ত্রণার সময় ছোট্ট মেয়েটি নিজেকে বাঁচাতে ঠিক কি করেছিল আমরা জানি না। নিরুপায় হয়ে সে কি মনে মনে অভিশাপ দিয়েছিল? ছোট্ট মানুষ, তার অভিশাপের ভাষা কতটা কঠিন হতে পারে। বড়জোর হয়তো বলেছ, নিপীড়ক, তোমার যেন কোনোদিন খিদে না পায়, তোমার চোখে যেন জল না আসে কোনোদিন, অথবা বোবা হয়ে তুমি আজীবন বয়ে নিয়ে যাও বিকলাঙ্গ জীবন। বিচার তো চাই, আবার বাবা হিসেবে চাই সত্যি হোক নিষ্পাপ শিশুর এমন অভিশাপ।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।